স্বাধীন সুলতানি শাসনামল মানে হচ্ছে দিল্লিতেও মুসলমানদের শাসন ছিল, বাংলাতেও মুসলমানদের শাসন ছিল, তারপর বাংলার মুসলিম শাসকরা দিল্লির মুসলিম শাসকদের অধীনস্থ থাকতো না, থাকতে চাইতো না। এটাকেই বলা হয়েছে স্বাধীন সুলতানি শাসনামল। এবং বারবার দিল্লির মুসলিম শাসকরা বাংলার মুসলমান শাসকদের অ্যাকোয়ার করার জন্য, নিজেদের অধীনস্থ আনার জন্য বছরে 5 বার 2 বার 3 বার যুদ্ধ লেগেই থাকে। এবং মোঘলরা ছাড়া কেউই পার্মানেন্টলি এই বাংলাকে দিল্লির অধীনস্থ করতে পারেনি। মানে মুসলমানেরাই দিল্লির মুসলিম শাসকরা বাংলার মুসলমানদেরকে অধীনস্থ করবে, এটা সম্ভব হয়নি মোঘলদের আগ পর্যন্ত। এই মোঘলদের আগ পর্যন্ত এই সময়টুকুকে বলা হয়েছে ইতিহাসে স্বাধীন সুলতানি শাসনামল। এই রাজনৈতিক স্বাধীনতার ইতিহাস যদি আমরা বলি যে ইসলাম ভারত উপমহাদেশে কিভাবে এসেছে, তাহলে ঐতিহাসিকরা বলছেন কেউ কেউ যে কেরালায় যে চেরুমল এবং পেরুমল রাজার যে মসজিদ আছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই নাকি তারা ইসলাম গ্রহণ করেছিলেন এবং তৈরি হয়েছিল। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু রাজনৈতিকভাবে ইসলাম প্রবেশ করেছে মোহাম্মদ বিন কাসেমের সিন্ধু বিজয়ের মাধ্যমে। পাকিস্তানের একটা প্রদেশ সিন্ধ, সেটি বিজয়ের মাধ্যমে রাজনৈতিকভাবে ইসলামের প্রবেশ। আর এই বঙ্গে ইসলাম রাজনৈতিকভাবে প্রবেশ করেছে 1200 খ্রিস্টাব্দের দিকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির অভিযানের মাধ্যমে। এবং তিনি যে অঞ্চলে অভিযান পরিচালনা করেছিলেন সেটাকে বলা হয় গৌড় অঞ্চল। কেউ বলেছে ভারতের নদিয়ায়, আর অধিকাংশ ঐতিহাসিকগণ বলেছেন আজকের মালদাহ, মুর্শিদাবাদ, চাঁপাইনবাবগঞ্জের যে ছোট সোনা মসজিদ থেকে নিয়ে মালদা ওল্ড স্টেশন পর্যন্ত এই বিশাল এরিয়ায় যে প্রচুর পুরাতন মসজিদ আছে, প্রচুর পুরাতন মাদ্রাসার বিল্ডিং আছে, এবং ওই রোডটার নাম হচ্ছে গৌড় রোড। এটাই ছিল স্বাধীন সুলতানি শাসন আমলে মুসলমানদের রাজধানী, যার কিছু খণ্ডিত অংশ বাংলাদেশের সীমান্তে পড়েছে। যেমন ছোট সোনা মসজিদ বাংলাদেশের সীমান্তে পড়েছে, দরাজবাড়ি মাদ্রাসা বাংলাদেশের সীমান্তে পড়েছে, এরকম কিছু জিনিস বাংলাদেশের সীমান্তে পড়েছে। বাকি প্রচুর মসজিদ, বড় সোনা মসজিদ সহ আরও মসজিদ এবং বড় স্থাপত্য ভারতের সীমানার মধ্যে, কিন্তু ওই বরাবরই ওই রোড ধরে, রোডের দুই সাইডে। এটাকে বলা হচ্ছে গৌড়, স্বাধীন সুলতানি শাসন আমলে বাংলার রাজধানী। স্বাধীন সুলতানি শাসনামল মানে হচ্ছে দিল্লিতেও মুসলমানদের শাসন ছিল, বাংলাতেও মুসলমানদের শাসন ছিল, তারপর বাংলার মুসলিম শাসকরা দিল্লির মুসলিম শাসকদের অধীনস্থ থাকতো না, থাকতে চাইতো না। এটাকেই বলা হয়েছে স্বাধীন সুলতানি শাসনামল। এবং বারবার দিল্লির মুসলিম শাসকরা বাংলার মুসলমান শাসকদের অ্যাকোয়ার করার জন্য, নিজেদের অধীনস্থ আনার জন্য বছরে 5 বার 2 বার 3 বার যুদ্ধ লেগেই থাকে। এবং মোঘলরা ছাড়া কেউই পার্মানেন্টলি এই বাংলাকে দিল্লির অধীনস্থ করতে পারেনি। মানে মুসলমানেরাই দিল্লির মুসলিম শাসকরা বাংলার মুসলমানদেরকে অধীনস্থ করবে, এটা সম্ভব হয়নি মোঘলদের আগ পর্যন্ত। এই মোঘলদের আগ পর্যন্ত এই সময়টুকুকে বলা হয়েছে ইতিহাসে স্বাধীন সুলতানি শাসনামল, যার অনেক চিহ্ন বৈশিষ্ট্য অবিকৃত অবস্থায় এখনো আছে। যেমন একটা আমি বললাম যে ছোট সোনা মসজিদ, যেটা চাঁপাইনবাবগঞ্জ। একটা হচ্ছে রাজশাহী বাঘার যে মসজিদ, যেটা সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ তৈরি করেছেন। উনি হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামলের একজন রাজা। নওগাঁর একটা মসজিদ, কুসুম্বা মসজিদ, সুলতান ফিরোজ শাহের ছেলে তৈরি করেছে। এরকম আরো বিভিন্ন মসজিদ, পুরাতন মসজিদ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো প্রমাণ বহন করে ওই স্বাধীন সুলতানি শাসন আমলের। আর ওই সময় দিল্লির শাসকরা বাংলাকে এই জন্য অধীনস্থ করতে পারত না, যেটা ইবনে বতুতা তার সফরনামার মধ্যে লিখেছেন। তিনি বাংলায় এসেছিলেন। ইবনে বতুতা পৃথিবীর একজন ঐতিহাসিক পরিব্রাজক, যিনি অর্ধ পৃথিবীরও বেশি অংশ পায়ে হেঁটে বিভিন্ন তৎকালীন যুগে সফর করেছেন। তার মধ্যে তিনি বাংলাতে এসেছেন এবং বাংলার এই নদী নালা, পানি, প্রচুর ভ্যাপসা গরম, অতিরিক্ত মশা, এগুলোর জিকির উল্লেখ তিনি সেই কালে করেছেন তার বইয়ে। যে জান্নাত এবং জাহান্নামের সংমিশ্রণ, মানে প্রাকৃতিক দৃশ্য জান্নাতের মতো, কিন্তু ভ্যাপসা গরম আর মশার অত্যাচার জাহান্নামের মতো।
ইবনে বাতুতা তার সফরনামার মধ্যে লিখেছেন যখন তিনি বাংলায় আসেন, তো দিল্লির শাসকরা যখন বাংলা আক্রমণ করত, দিল্লির মুসলিম শাসকরা যখন বাংলার মুসলিম শাসকদের আক্রমণ করত, তখন বাংলার মুসলিম শাসকরা বর্ষাকালের অপেক্ষা করত। বর্ষাকাল আসলে নদী নালা পরিপূর্ণ হয়ে যেত, যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যেত, আর মশার উপদ্রব বেড়ে যেত, তখন দিল্লির শাসকরা পালিয়ে যেতেন। এই হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামল। আর এই স্বাধীন সুলতানি শাসনামলের পরে আসে মোগলদের শাসন। মোগলেরা বাংলাকে প্রথম তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে এবং রাজধানী গৌড়কেও বাদ দিয়ে দেয়, রাজধানী সোনারগাঁকেও বাদ দিয়ে দেয়, রাজধানী করে ঢাকা, যেটা বুড়িগঙ্গার তীরে আহসান মঞ্জিল বা লালবাগের কেল্লা, এই অঞ্চলকে তারা রাজধানী করে। জাহাঙ্গীরনগর নাম দেয় বাদশাহ জাহাঙ্গীর। এবং ওই সময় এটাকে বলা হতো সুবা, সুবে বাংলা। সুবা মানে প্রদেশ, উর্দুতে সুবা মানে প্রদেশ। সুবে বাংলার সুবেদার, সুবে বাংলার সুবেদার হচ্ছে, যেমন একজন বিখ্যাত সুবেদার হচ্ছে শায়েস্তা খাঁ, যার আমলে অনেক অল্প দামে জিনিসপত্র পাওয়া যেত। ঐশ্বর্য এবং প্রাচুর্য, টাকা পয়সা এবং ধন দৌলতের ন্যায়পরায়ণতা এবং ইনসাফের কারণে, প্রজা হিতৈষী আচরণের কারণে এবং প্রজাদের হিতাকাঙ্ক্ষী আচরণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং নেয়ামতে পরিপূর্ণ হয়ে গেছিল এই অঞ্চল। এই দুই শাসন আমলের সময়ের দুইটা ট্র্যাজেডি আছে যা একটু আমাদের জানা দরকার। একটা ট্র্যাজেডি হচ্ছে স্বাধীন সুলতানি শাসন আমলে একবার রাজা গণেশ, তিনি মুসলমানদের সাথে হিন্দু কোনো দায়িত্বশীল হিসেবে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করতেন, তিনি বাদশাকে হত্যা করে ক্ষমতা দখল করে নেন এবং মুসলমানদের উপর অত্যাচার শুরু করেন। হিন্দুদের হাতে ক্ষমতা চলে যায় এবং মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়। তখন এই অঞ্চলের একজন আলেম, কুতবে আলম, তিনি জৌনপুরের শাসক ইব্রাহিম আশ-শারকিকে দাওয়াত দেন বাংলার মুসলমানদেরকে বাঁচানোর জন্য হিন্দুদের অত্যাচার থেকে। এটা যখন রাজনৈতিকভাবে মুসলমানেরা প্রতিষ্ঠিত হয়ে গেছে তখনকার কথা বলা হচ্ছে। তো জৌনপুরের শাসক ইব্রাহিম আশ-শারকি যখন বাংলায় আসেন তার সৈন্য সামন্ত নিয়ে, তখন রাজা গণেশ আগেই সারেন্ডার করে তার ছেলে যদুকে মুসলমান বানিয়ে জালাল উদ্দিন নাম দিয়ে ক্ষমতায় বসে। তো এইটা একটা ট্র্যাজেডি ছিল, যেটা দীর্ঘ 14-15 বছর যাবৎ হুট করে এই বাংলার ক্ষমতা হিন্দুদের হাতে চলে গেছিল এবং তারা মুসলমানদের উপর ব্যাপক অত্যাচার এবং নির্যাতন শুরু করেছিল। কয়েক হাজারেরও অধিক আলেম ওলামা, মাদ্রাসার ছাত্রকে ওই সময় হত্যা, নিহত, ফাঁসি ইত্যাদির শিকার হতে হয়েছে। আর এই অঞ্চলে এখন আমরা যে মসজিদ দেখছি, যে মাদ্রাসা দেখছি, শুধু এগুলোই মসজিদ মাদ্রাসা, আগে ছিল না, এটা যদি আমরা চিন্তা করি তাহলে ভুল হবে। এখন যে মসজিদ মাদ্রাসা দেখছি এগুলোর বয়স 150 বছর, 200 বছর, সর্বোচ্চ 150-200 বছর। আর এর আগে ব্রিটিশরা আসার আগে ভারত, পাকিস্তান, বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল। কোনো রাজা বাদশাহ ওয়াকফ করেছে, সাধারণ মানুষ ওয়াকফ করেছে, বিভিন্ন মসজিদ মাদ্রাসার নামে টোটাল এই ভূখণ্ডের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি ওয়াকফ ছিল, যেটা ব্রিটিশরা যখন ক্ষমতা দখল করে তখন লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণ, এই আইনের মাধ্যমে সকল সম্পত্তিকে বাজেয়াপ্ত করে জমিদারদের মধ্যে বন্টন করে দেওয়া। ফলত আর কোনো মসজিদ মাদ্রাসার সম্পত্তি 200 বছরের বেশি নয়।